রান্না করব সুইজাল দিয়ে দেশি মুরগির মাংস, সাথে আলু থাকবে আর কাতল মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ। আমার সংসার কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো দেশি মুরগিটা সুইজাল দিয়ে রান্না করলেও এত মজা হয়। আসলে সুইজালের তরকারি কখনো খাইনি, আজকে কয়েকবার সুইজালটা আনার পর থেকে টানা খাচ্ছি, অনেক ভাল লাগে। শুধু যে সুইজালে ঝাল বের হবে তা না, টেস্টও বাড়িয়ে ফেলে। টেস্টটা এত মজা লাগে, সুইজালের তরকারির ঝোলটাই খেতে অন্যরকম মজা লাগে। তো যাই হোক, আমার ছেলে বড় বড় 2টা টুকরা নিয়ে আসছে 200 টাকা দিয়ে। এটা দিয়ে আমি গরু মুরগি 2 বা 3 বার 4 বার ট্রাই করেছি, ভালোই লাগে খেতে। তো সুইজালে যে লাঠিগুলো, এগুলো চুষতে ঝাল লাগে, তবে ঝোলটা খুবই ঝাল ঝাল টাইপের ভাল লাগে জিভাতে। তো যাই হোক, আমি বাটা মশলা দিয়ে সব তরকারি রান্না করি। আপনারা তো জানেন আমি মুরগিটা গরুটা বেশিরভাগ বাটা মশলা দিয়ে রান্না করি। আর ইদানিং যেহেতু শীতে সব কিছু দাম কমে যায়, টমেটো, কাঁচামরিচ, সবজি, তারপর পেঁয়াজ, রসুন, আদা সব কিছু। তো আমি এখন এত পরিমাণে ব্যস্ত যে আমি সব কিছু এই শীতে ফ্রোজিং করি। যেমন টমেটোটা এখন 15 থেকে 20 টাকা হয়ে গিয়েছে, কাঁচামরিচেরও দাম কমেছে, আদা রসুন সব কিছু দাম কমেছে। আমি এগুলো সব কিছু 1টা 2টা করে করে আমি ডিপ ফ্রিজে ফ্রোজিং করা শুরু করে দিয়েছি। যেমন 20 কেজি টমেটো ফ্রোজিং করেছি, 5 কেজি কাঁচামরিচ ফ্রোজিং করেছি, তার মধ্যে আরও পেঁয়াজ করেছি, যেমন পেঁয়াজও 10 কেজি ফ্রোজিং করেছি। তো আপনারা বলবেন এগুলো কেন ফ্রোজিং করছি? আসলে রোজার মধ্যে কাটাকাটি করতেও কষ্ট, ঝামেলা। তো যখন ফ্রোজিং করে রাখবো, রোজার মধ্যে বের করে করে সব কিছু রেডি করে নিব। আর রোজার মধ্যে সবসময় জিনিসের দাম বাড়তি থাকে, প্রতি বছর আমরা জানি, আপনারা জানেন। তো এই বছর কেমন দাম থাকবে জানি না, তবুও অগ্রিম আমি ফ্রোজিং করে রাখতেছি, যেহেতু সস্তা আছে। তো যাই হোক, সবাই তো আর আমার মতো রাখবেন না, আমার রাখতে ভালো লাগে। যেমন আমি প্রতি বছর টমেটো রাখি ফ্রোজিং করে, প্রায় 150 কেজির মতো টমেটোকে আমি ভাপ দিয়ে দিয়ে ফ্রোজিং করে রেখে দিই। অনেকে আছে টমেটো আস্ত করে রেখে দেয়, এটা বরফ হয়ে যায়, এটা তরকারির মধ্যে দিলে কিছুই হয় না, শুধু পানি পানি হয়ে থাকে। যদি আপনারা একটু ভাপ দিয়ে নরম করে রাখেন, ওটা একদম পরে তরকারির মধ্যে দিলে একই রকম টেস্ট থাকবে। তো আমি কাঁচা কলা দিয়ে মাছটা রান্না করব। মাছের তেলে আমি কলাটাকে হালকা ভেজে নিয়েছি, না হয় গুঁড়া গুঁড়া টাইপের কি যেন বের হয়ে তরকারিটা একদম গাঢ় হয়ে যায়। এই জন্য আমি সব কিছু তেলের মধ্যে হালকা ভেজে নিই, তাহলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে প্রথমে মাছটা ভাজি করে নিই, ঠিক আছে? মাছ ভাজে পরে যে তেলটা থাকে, ওই তেলের মধ্যে যে তরকারিটা রান্না করব মাছের সাথে দিব, ওইটাকে হালকা ভেজে নিই। আমার কাছে এভাবে খেতে অনেক ভালো লাগে। আর বেশি করে টমেটো দিয়ে দিব তরকারির মধ্যে, কারণ টমেটো সিজন এখন টমেটো দিলে তরকারির কালার, তরকারির টেস্ট আরও বেশি আসবে। তো বেশি বেশি করে টমেটো সালাদ খেলে আরও বেশি ভালো। আমি টমেটো সালাদও প্রচুর খাচ্ছি। টমেটো সালাদ খেলে ভাতের পরিমাণ কম খেলে হবে, পেটটা ভরে যাবে। তো কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গিয়েছে, মুরগিটা হয়ে গিয়েছে, কলা দিয়ে মাছও হয়ে গিয়েছে আমার। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না। তো পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।